মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জাতির মর্যাদা সম্মান বাড়িয়ে দেয় কখন? যখন তারা কুরআনকে আঁকড়ে ধরে, কুরআনকে মজবুত ভাবে ধরে, কুরআনের ইলম অর্জন করে। ওয়া ইয়ারফাউ বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয় ওই জাতির। এবং ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর যারা কুরআনকে ছেড়ে দেয়, কুরআনের ইলম থেকে দূরে সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ওই জাতিকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সময় যেই কুরআন ছিল ওই একই কুরআন আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। তারপরে দেখেন মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, সবচেয়ে বেশি জুলুমের শিকার কারা? মুসলমানরাই। কেন? আমরা কোরআনের হাদিস থেকে অনেক দূরে সরে এসেছি, দিন থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, কোরআনের ইলম আমাদের মাঝে নেই, যার কারণে আজকে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। যখনই আপনি কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআনের জ্ঞান অর্জন করবেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে থাকবে। ওই জাতির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। ওই জাতিকে যতদিন যাবে তাদের উন্নতি হইতে থাকবে, উন্নতি হইতে থাকবে। বর্তমান সময়ে দেখেন, উদাহরণ দেওয়া যায়, বর্তমান সময়ে আফগানিস্তান দেখেন, তারা এই দেখেন কিছুদিন আগে, হয়তো 3-4 বছর আগে তারা নিজেরাই স্বাধীনতা লাভ করার পরে বর্তমানে তাদের যে অবস্থা, বাংলাদেশ কতদিন আগে স্বাধীন করেছে? 50 বছর আগে। কিন্তু এই কয়েক বছরে তারা যতদিন যাচ্ছে তারা উন্নতি করতেই আছে। তাদের মুদ্রা দাম বাড়তেই আছে। আমেরিকাকে ছড়ে গেছে তাদের যে মুদ্রা, তাদের যে টাকার মানটা, কিছুদিন আগে দেখলাম। তাহলে দেখেন তারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে, কোরআন অনুযায়ী তাদের আইন বাস্তবায়ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি আমরা। কি কারণে? শুধু এই কারণে। সাহাবায়ে কেরামরা কোরআনকে ধারণ করার কারণে তারা দেখেন কি ছিল, কি থেকে কি হয়ে গেছে। অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করতে পারছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় কি ছিলেন? রাখাল ছিলেন, উনি কিছুই ছিলেন না। ওই ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে শুধু কোরআনের ইলম অর্জন করার জন্য। আপনি একটা সাহাবীকে দেখান যেই সাহাবী কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একটা সাহাবীকে দেখান যেই সাহাবী কোরআনের জ্ঞান ছিল না, যেই সাহাবী কোরআন তেলাওয়াত করতে পারেন না। আর আজকে আমাদের মুসলমানদের মধ্যে 1999 জনে কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনের কোনো ইলমই নেই, কোরআন জানে না, কোরআন ছুঁয়েও দেখে না। মাস কি মাস যায়, বছর কি বছর যায়, ওই তাকে রেখে দিয়েছে, ওই জায়গায় ধুলা পড়ে গেছে। কত মসজিদে যাইলে দেখা যায়, দেখেন মসজিদে এমন অবস্থা, কোরআন গুলা ধুলা পড়ে গেছে, কত কোরআন ছড়া পড়েছে। এইরকম থাকবে। আপনি ফাজাইলে আমলের কিতাব একেবারে সুন্দরভাবে মিম্বরের উপরে রেখে দিয়েছেন, আর কোরআনের আপনার কোনো যত্ন নাই, কোনো তেলাওয়াত নাই। তেলাওয়াত যদি থাকতো, যদি যত্ন থাকতো, তাহলে কোরআন তো ছেড়ে যাইতো না, ওইভাবে ধুলা পড়ে থাকতো না। পারতো নাকি? মুসল্লিরা যদি কোরআন তেলাওয়াত করতো, তাহলে তো কোরআনের এই অবস্থা হইতো না। ধুলা পড়বে? কোনোদিন ধুলা পড়বে না। যে জিনিসটা আপনি প্রতিদিন নাড়বেন, ওটাতে কোনোদিন ধুলা আসবে না, ওটা কোনোদিন চিড়বে না। যদিও চিড়ে আপনি পরিচর্যা করবেন, ওটাকে আপনি বাহির করে আনবেন তো কোনো কিছু। কিন্তু আমাদের এইটাই নাই। মসজিদে এসি লাগাইতে হবে, ফ্যান লাগাইতে হবে, আরো কত কি করতে হবে, এই চিন্তা কমিটি। কিন্তু কোরআন আছে, এগুলা পড়তে হবে, এগুলাকে ভালোভাবে রাখতে হবে, এই চিন্তা ভাবনা নেই। তো যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের ইলম অর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। দেখেন একটা উদাহরণ আপনাকে দেই। এই হাদিসটা তিরমিজির মধ্যে